হাসি দেন রে ভাই, লাইভ শুরু করব। আরে ভাই কি হাসি? হাসি দেন, টিপ দেবো। কোথা টিপ দিবেন? হাসি দেন আর দেন আর লাইভ শুরু করবো নাকি এখন? করেন। তো হাসি দেন। হ্যাঁ ভাই, হ্যাঁ সুন্দর করে একটা হাসি দেন, হাসি দেন। আরে দিয়েছি তো, আমি জানি আপনি লাইভ শুরু করে দিয়েছেন, বুঝছেন? হ্যাঁ আপনি কি উল্টা পাল্টা কথা বলেন? আমি কখনো ওটা কই না ভাই, জানে আচ্ছা দেন, অস্ত্র দেন, অস্ত্র দেন, অস্ত্র দেন। না না আরে না, আমি মোটা হলাম না। হয়ে গেলেই হচ্ছে খায়, বুঝছেন না? কি খায়? আপনি কি আর বলেন জানেন? এই অস্ত্র 2 টাকা, কিন্তু এই অস্ত্রগুলো আরে ভাই, একটা কালি শেষ হয়ে গেলে আরেকটা দিয়ে লাগবে। এটা এগুলো কি কালি থাকে? আচ্ছা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের নিবন্ধন যে ম্যারাথন যে ব্যাচটা, এই নিবন্ধন ম্যারাথন ব্যাচের একদম বাংলার প্রথম ক্লাসে আমরা এখন থেকে একদম 14ই মার্চ পর্যন্ত আমাদের ক্লাস চলতে থাকবে, যেহেতু 15ই মার্চ পরীক্ষা নাকি? হ্যাঁ, 15ই মার্চ যেহেতু একটা ডেট দিয়ে দিয়েছেন, আমরা টার্গেট নিব এই 15ই মার্চ পরীক্ষা। তার আগে আমরা সমস্ত কোর্সগুলো শেষ করব এবং এভরিডে কিন্তু ক্লাস হবে এবং এভরিডে এক্সাম হবে। নিয়মিত আমাদের পড়াশোনা করতে হবে। আর যে 4টা হাইলাইটস আমরা আপনাদেরকে দিয়েছি, আর যারা হাইলাইটস এখনো পাননি, আজকে সমস্ত হাইলাইটসগুলো পাঠানো হচ্ছে। আশা করি আপনারা আগামীকাল থেকে সবাই পেয়ে যাবেন, হাইলাইটসগুলো পেয়ে যাবেন। যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট তারা কিন্তু পেয়ে যাবেন। আর শুধু হাইলাইটসগুলো দাগিয়ে দাগিয়ে পড়বেন এবং আর কি আমাদের ক্লাসগুলো করবেন ইনশাল্লাহ, এবং নিবন্ধন পরীক্ষায় একদম শতভাগ পাশ করতে পারবেন। একটু ধৈর্য ধরেন, কারণ যদি অনেক পড়াশোনা করেন না, অনেকে কিন্তু পড়াশোনা ছেড়েই দিয়েছে, অনেকে এইজ প্রায় শেষ, অনেকে সাংসারিক কাজে ব্যস্ত, অনেকে জব করেন। তারপরে কিন্তু আপনাদের ক্লাসটা কন্টিনিউ কিন্তু করতে হবে। স্যার কিভাবে করব? যারা অনলাইন ব্যাচের আমাদের স্টুডেন্ট আছেন তারা কিন্তু এই ক্লাসটা রেকর্ড থাকে, তারা যে কোনো সময় আপনি কিন্তু এই ক্লাসটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে? আর সরাসরি যদি আপনার অফলাইনে যদি সুযোগ থাকে, তাহলে আমাদের যেসব বাংলাদেশের যেসব জায়গায় আমাদের অফলাইন শাখা চালু আছে, ওই জায়গাগুলোতে আপনি অফলাইনে ভর্তি হবেন। আর ওই জায়গায় অফলাইনে ভর্তি হলে অনলাইনটা পাবেন। যেমন আমাদের দিনাজপুর শাখা আছে, আমাদের রংপুর শাখা আছে, আমাদের কুষ্টিয়া শাখা আছে, আমাদের বরিশাল আছে, এবং আমাদের কক্সবাজার শাখা আছে, এবং আমাদের পটুয়াখালী, বরিশাল, এবং খুলনাতে যে আমাদের শাখাগুলো আছে, খুলনা টুটপাড়া শাখা, খুলনা ভার্সিটি শাখা, এবং খুলনা যে আমাদের বিএল কলেজ শাখা, এইসব শাখাতে আপনি ভর্তি হতে পারবেন। এবং ধনিয়া কলেজ সংলগ্ন শাখা, শনিরাখা এবং মিরপুর 10 শাখা কিন্তু আপনি ক্লাসটা করতে পারবেন। আজকে আমরা 1 নম্বর লেকচারটা আমরা শুরু করব। অর্থাৎ দেখবেন এখান থেকে কিন্তু নিবন্ধন পরীক্ষা একদম 2টা নম্বর, অর্থাৎ 2 থেকে 3 নম্বর আজকে ক্লাস থেকে কিন্তু ইনশাল্লাহ কমন থাকবে। তার ভিতরে দেখেন আপনি বেশিরভাগই এখানে কিন্তু একটা কঠিন একটা টপিক কিন্তু দিয়েছি, তার নাম হলো ধ্বনি পরিবর্তন। এই ধ্বনি পরিবর্তনটা থেকে প্রশ্ন কিন্তু থাকে, এবং বেশিরভাগই বিশ্ববি ভবন থেকে ধরে, ঠিক আছে? তারপর অপিনীতি থেকে ধরতে পারে। তো আমি যে টপিকটা থেকে সাধারণত নিবন্ধন পরীক্ষা আসতে পারে, ওই ছোট ছোট টপিকগুলোই শুধু দেখাবো। বিস্তারিত অত পড়ার আমাদের দরকার, নিবন্ধন পাশ করার জন্য আহামরি দরকার নেই। আমি বলবো নিবন্ধন পরীক্ষায় 25টা বাংলা আসবে এবং 25টা বাংলায় কিন্তু আপনি কমন পাবেন। আর ভাষা, ধ্বনি, বর্ণ, মানে এত এক সুন্দর একটা টপিক, যে টপিকটা থেকে বিশেষ পরীক্ষা প্রশ্ন আসে, নিবন্ধন পরীক্ষা আসে, 11তম থেকে 20তম গ্রেড পরীক্ষা আসে, এবং যে কোনো প্রাইমারি পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। এখন দেখি সাইদুল স্যার কি বলেন আমাদের সামনে, যেহেতু তিনি চলে এসেছেন, গুলুগুলো স্যার। আর আপনারা গুলুগুলো স্যারের ক্লাস গতকাল কিন্তু ন্যারেশনের চমৎকার স্যার একটা ক্লাস উপহার দিয়েছেন। স্যার কিছু কইবেন? নাসির স্যার কি মেকআপ দিয়েছেন স্যার, এত সুন্দর লাগছে কেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের আজকে যে শুকরিয়া। গতকাল যে বইটা পেয়েছেন তার নামটা জানো কি? হ্যাঁ, গতকালকে কিন্তু আমাদের একজন ভাই বই পেয়েছেন। হ্যাঁ, সো আজকেও কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী, এক্স্যাক্টলি সর্বোচ্চ শেয়ারকারী পেয়ে যাবেন আমাদের এই বাংলা বইটি। এন্ড দিস ইজ রিয়েলি অ্যামেজিং একটা বুক, এবং এটাকে আমার মনে হয় যে খুবই বিস্ময়কর একটা বই, যে আলহামদুলিল্লাহ মোটামুটি যে কোনো চাকরি পরীক্ষায় 20টার মধ্যে 20টাই কমন থাকে, অনেক সময় 19টা বা 18টা কমন থাকে। তো যাই হোক, সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু আজকেও এই বইটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। সবাই আমরা শেয়ার করে ডান লিখে দিব। কেন শেয়ার করব? যেহেতু এটা আজকের পেইড ব্যাচের ক্লাস ছিল, কিন্তু টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, প্রায় প্রতিটি চাকরি পরীক্ষায় কিন্তু 2-3 মার্ক চলে আসে। এই জন্য স্যার কিন্তু আমাদের এই ক্লাসটা উন্মুক্ত করে দিয়েছেন যেন সবাই দেখতে পারে। আর আলহামদুলিল্লাহ এত বেশি স্টুডেন্ট ভর্তি হয়েছে, সবাইকে আসলে অ্যাড করা সম্ভব হয় নাই, যে কারণে যারা ভর্তি হয়েছে তারা যদি ক্লাসটা করতে না পারে, প্রথম ক্লাস মন খারাপ হবে, তাই না বলেন? এই জন্য যাদেরকে অ্যাড করতে পারি নাই তারা তো জব মেডিসিন পেজে আসেন, সো ক্লাসটা যেন করতে পারেন, মানে যারা ভর্তি হয়েছেন সবাই যেন ক্লাস করতে পারেন। ইভেন যেহেতু টপিকটা গুরুত্বপূর্ণ, যারা ভর্তি হন নাই তারা যেন করতে পারেন, এই জন্য কিন্তু ক্লাসটা উন্মুক্ত করে দেওয়া। তো যাই হোক, আমরা দেরি করবো না, আমরা এখনই শুরু করে দেবো ইনশাল্লাহ, এবং নামাজের আগে শেষ হবে ইনশাল্লাহ, টেনশন নেই। মাগরিবের আগে মাগরিবের নামাজ পড়তে পারবেন, এন্ড মাগরিবের পরে কিন্তু স্যারের আবার ক্লাস হবে ইনশাল্লাহ। তো যাই হোক, সবাই একটু দ্রুত শেয়ার করে ডান লিখে দিই, সবাই শেয়ার করে ডান লিখে দিই। শেয়ার ডান। সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু বইটি পেয়ে যাবেন, দ্রুত সবাই শেয়ার করে ডান লিখে দিই। ডান লিখছে? গুড। আচ্ছা, শুরু করে দেন স্যার।
আচ্ছা দেখেন, এখান থেকে আমরা যে বিষয়টা একটু পড়বো, একটু খেয়াল করেন। আমরা ধ্বনি পরিবর্তন থেকে একটা নম্বর পরীক্ষা থাকতে পারে। কত নম্বর? এক নম্বর। এবং এই ধ্বনি পরিবর্তনটা কিন্তু খুবই কঠিন একটা বিষয়, আমরা সহজভাবে এটা শিখবো। পরীক্ষাকে ধ্বনি পরিবর্তনটা কি আসলে একটু দেখেন। ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন, অর্থবোধক ধ্বনি উচ্চারণ করতে গিয়ে যদি বদলে যায় সেটাকে আমরা বলবো কি? ধ্বনি পরিবর্তন। আর নানা কারণে আমরা প্রতিনিয়ত এই ধ্বনি পরিবর্তন করে ফেলি কিন্তু, তাই না? করি কিন্তু। যেমন যদি একটা উদাহরণ যদি আমি দেই, যেমন আমরা আপু, আপুকে কেউ ডাকে আপি। সাধারণত ছেলেরা এটা ডাকে না, ডাকে কারা? মেয়েরা। মেয়েরা কি ডাকে? আপি। আপুকে কি ডাকলো? আপি। এগুলোই কিন্তু ধ্বনি পরিবর্তন। অর্থাৎ আপুকে সে কি ডাকলো? আমরা জানতাম আপু, এটাকে বলে হলো আপি। এখন দেখেন, আপনি আমি আপু বলতে যা জানি, ওই মেয়েরা যে বলে আপুকে আপি ডাকে, সেম জিনিস কিন্তু, অর্থাৎ অর্থ কিন্তু সেম। এখানে অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তার মানে ধ্বনি পরিবর্তনে কখনো অর্থের পরিবর্তন হয় না, কিন্তু উচ্চারণ বদলে যায়। তার আমরা কি শিখলাম? যে ধ্বনি পরিবর্তনে কখনো অর্থ পরিবর্তন হয় না, জাস্ট উচ্চারণটা বদলে যায়। আপু থেকে কি হয়ে গেল? দেখবেন এখন যদি কোনো মেয়ে যদি ডাবকে বলে ফেলে ডাবি, ডাকতে তো পারে। কথা না, মেয়েরা যেভাবে ধ্বনি পরিবর্তন করে এর তো হিসেব নাই, ঠিক আছে না? এখন দেখেন, শুধু আমরা বরিশালেরা যদি টাকারে যদি টাহা কই তাহলেই সমস্যা, তাই না? বরিশালেরা টাকারে কি কয়? টাকারে কয় টাহা। মোরা বরিশালেরা যদি টাকারে যদি টাহা কই তাহলে কই বরিশালিয়া খাতার ঘাটি, ঠিক আছে? তাহলে কি কইব? বরিশালিয়ার খাতার ঘাটি। আসলে মগে বরিশালিয়া তো পদে পদে খালি দোষের কোনো শেষ নাই, বুঝলেন নাই? তাই এই টাকারে বরিশালিয়ারা কি কি কয়? টাহা। তো এই টাকারে যে টাহা কইলো, এতে জাস্ট উচ্চারণটা বদলে গেল, কিন্তু অর্থ কিন্তু ঠিকই। অর্থাৎ টেখা, কেউ বলে টেখা, কেউ বলে টাকা, কেউ বলে টাহা, জিনিস একই, জিনিস একই। তাহলে আমি বুঝতে পারলাম যে ধ্বনি পরিবর্তনে জাস্ট উচ্চারণ বদলে যায়, কিন্তু অর্থগুলো কি ঠিকই থাকে। কথা ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ক্লিয়ার তো? ক্লিয়ার? গুড, গুড। হ্যাঁ, অনেকে পানিকে বলে হানি। যদি আমরা নোয়াখালী যাই তখন তারা পানিকে বলে হানি। আসলে আপনি মনে করেন এই পানিকে যে তারা হানি বলে, এখানে হানির অর্থ কিন্তু মধু না। তার মানে তারা কিন্তু 3 বেলা ওই পানির পরিবর্তে মধু খায় না, এরকম কিন্তু না, ঠিক আছে? অর্থাৎ তারা ওই পানিটাকেই তারা কি বলে? হানি, আর কিছুই না। তার মানে আমরা বুঝে গেলাম ধ্বনি পরিবর্তনে উচ্চারণ বদলে যায়, কিন্তু অর্থ ঠিকই থাকবে। এখন দেখেন, পরীক্ষায় একটা প্রশ্ন আসে, ধ্বনি পরিবর্তন কত প্রকার? পরীক্ষা যদি আসে ধ্বনি পরিবর্তন কত প্রকার, উত্তর হলো 2 প্রকার, 2 প্রকার, 2 প্রকার। লেখেন ধ্বনি পরিবর্তন 2 প্রকার। এটা কিন্তু প্রাইমারি পরীক্ষা একবার আসছিল যে ধ্বনি পরিবর্তন কত প্রকার। যদি কোনো চাকরি পরীক্ষা আবার আসে যে ধ্বনি পরিবর্তন কত প্রকার, উত্তর শুধু 2 প্রকার লিখে রাখেন। আসসালাম। ধ্বনি পরিবর্তন কত প্রকার? 2 প্রকার। বসেন, লিখছেন? হ্যাঁ, মার্চের 15 তারিখে 18তম নিবন্ধন পরীক্ষা, তার আগে আমাদের শেষ হয়ে যাবে। টেনশন নিয়ে না, প্রতিদিন ক্লাস হবে। তো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে থাকে আপনাদের ক্লাস নিয়ে যাবো, নো টেনশন। গুড, 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 গুড। আচ্ছা দেখেন, এখন আমরা দেখেন একটা সহজ একটা বিষয়, অপিনিহিতি। অপিনিহিতি, এই বানানটাও কিন্তু আসে। অপিনিহিতি কি? এই জিনিসটা মাথার ভিতরে ঢুকে রাখেন। অপিনীতি মানে রস্যই রস্যু। অপিনীতি মানে কি? এটা বিশেষ পরীক্ষা এখান থেকে প্রশ্ন কিন্তু ধরে। একটা হলো রস্যই, আর একটা কি? রস্যু। এই দুইটা। অপিনীতি মানে রস্যই রস্যু। অপিনীতি মানে কি? রস্যই রস্যু। অর্থাৎ পিছনে কোনো রস্যই বা রস্যু যদি আগেই উচ্চারিত হয়ে যায় তাহলে সেটাকে বলে অপিনিহিতি। এটা দ্বারা আমরা কিছুই বুঝি না। মাথার ভিতরে যদি পরীক্ষা আসে যে নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ, আপনি মনে রাখবেন অপিনীতি মানে রস্যই আর রস্যু। কিভাবে রস্যই রস্যু হয়? যেমন আমি বললাম আজি, কি বললাম? আজি। দেখো আজি, এখানে এই যে রস্যইকারটা আছে না, এটাকে মাঝখানে ঢুকাই দিবেন, আর কোনো কাজ নাই। দেখেন আজি, সরে আ, এই দেখেন এই প্রথম আধনে আধনে ঠিক আছে, এই রস্যইকারটা মাঝখানে ঢুকাই দেন, এই। আর এই বর্গীয় জ, এটা কোনো পরিবর্তন না থাকবে। অর্থাৎ এই রস্যইকারটা টুস করে মাঝখানে ঢুকে পড়বে। ক্লিয়ার? তাহলে এটা কি হয়ে গেল? আজি হয়ে গেল কি? আইস। অর্থাৎ এখানে 2টা শব্দ, এখানে 3টা হয়ে যাবে, শুধু এই রস্যইকারটা মাঝখানে ঢুকে পড়বে। ক্লিয়ার? সহজ। আমি যদি আরেকটা উদাহরণ দিই, চারি, এই চারিটা যখন এ পাশে যাবে, এবার বলেন এটা কি হবে? দেখে দেখি দেখি আপনারা কি বলেন? 4। শিওর? দেখি আমাদের অনলাইন কি বলেন। আমাদের রাবিয়া বসে লিখছে 4, 4
গুড 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 গুড, 4, ভেরি গুড। তাহলে 4ই হয়ে যাবে 4। এই রস্বইকারটা মাঝখানে ঢুকে পড়বেন, 6 × 4 রস্বই র 4, অর্থাৎ এই রস্বইকারটা মাঝখানে ঢুকে পড়বে। ক্লিয়ার? তাহলে আজ 4ই 4। হোসনিয়ারা কানে লিখছে, শুয়ে বসে ক্লাস দেখছি, 7 দিন ধরে অনেক অসুস্থ। কেন বেবি, কি হয়েছে তোমার? তুমি 7 দিন ধরে অসুস্থ কেন? হ্যাঁ, এটা কোন কারক? 7 দিন ধরে অসুস্থ কারক নির্ণয় করতে পারেন এটা? গুড। আচ্ছা দেখেন, স্কুল আসলো কোথা থেকে? আচ্ছা আর একটা যদি বলি, অপিনীতির উদাহরণ আমি আর একটা দিই। দেখো, আমি যদি বলি মারি, এটা এই পাশে গেলে কি বলেন? তোমাকে একটা মায়ের দিব। কি দিব বলেন না? মেয়েদের মায়ের খাইছেন ছেলেরা? এই কথা কেন, এই মার খাইছেন? এই ছেলেরা মেয়েদের হাতে মার খান না? কথা কেন? দিস দেয় তো খাইছে। আরে মেয়েরা মায়ের দেয় কিন্তু জোরে দেয় না, আস্তে আস্তে দেয়। হ্যাঁ, খাইলেও কেউ বলবে না, এটাও ঠিক। ওই মায়েরটা কিন্তু আদরের মায়ের, বুঝছেন? এই মায়ের ব্যথা পাওয়া যায় না, রোমান্স পাওয়া যায়। হ্যাঁ, যে মায়ের শুধু বারবার খেতে ইচ্ছে করে, তোমাকে একটা মায়ের দিব। কি কয়? মায়ের দেখা দুষ্ট কোথাকার, ওই যে হালকা একটু দেয়, ওইটাকে বলে মারি মায়ের। এই মায়ের কিন্তু আবার ওই চোর ধরা পড়লে যে মায়ের দেয় ওইটা না। এই রস্বইকাটা জাস্ট আপনি মাঝখানে ঢুকাই দেন, তাহলে এখানে মা ঠিক আছে, র ঠিক আছে, সে তো রস্বইকাটা মাঝখানে ঢুকে বলো, এটার নামই কি? অপিনিহিতি। ক্লিয়ার সবাই? সুমি বলছে, নাসির স্যার অনেক খেয়েছে জীবনে। দেখো আমি খেয়েছি কিনা তুমি জানলা কিভাবে? আচ্ছা লিখছেন, গুড। আচ্ছা এবার দেখেন, আমি রস্বই দিয়ে উদাহরণ দিলাম, এবার আমি কি রস্যু দিয়ে উদাহরণ দেবো। কি দিয়া? তার মানে এটা বুঝে গেছে রস্বই দিয়ে। এবার রস্যু দিয়ে একটু উদাহরণ দেবো। যেমন এই দুটা থেকেই আসে, এর বাইরে আসবে না কথা। আশু, এই রস্যুটা মাঝখানে ঢুকাই দেন, তাহলে কি হয়ে যাবে? আউশ। তাই সরেয়া, এই রস্যুটা মাঝখানে ঢুকাই দেন, এই রস্যু, এই তালা বসা, এই রস্যুটা ক্যাশ করে মাঝখানে ঢুকে পড়বে, আউশ হয়ে গেল। আর একটা উদাহরণ আসে, সাধু। এটা আপনারা নিজেরা বলেন, এটা কি বলেন? দেখি আমাদের অনলাইনে আছে, এটা বলেন। দ্রুত। এনামুল হক লিখছে, আমাকে কেউ একটু মারে না। দুষ্ট কোথাকার, মায়ের খেতে ইচ্ছা বউর হাতের না। এটা কোনো কথা? এই যে সাধু কি হবে? গট। আমাদের আনোয়ারুল ইসলাম বলছেন এবং নুরি আলম সিদ্দিকী বলছেন, স্যার সাউদ। ভেরি গুড। এই রস্যইকাটা শুধু মাঝখানে ঢুকে দেয়, আর কোনো কাজ নাই, সাউদ। এখন যদি কোনো নিবন্ধন কেন, বিসিএস কেন, প্রাইমারি বলো, 11 থেকে 20তম গ্রেড চাকরি বলি, ব্যাংক নিয়োগ পরীক্ষা বলি, যে কোনো চাকরি পরীক্ষা যদি অপিনিহিতি থেকে প্রশ্ন ধরে, অপিনিহিতি মানে কি? রস্যই। ক্লিয়ার? আর একটা আছে, আর একটা উদাহরণ এখানে আছে। যদি কঠিন প্রশ্ন করে, কারণ নিবন্ধন পরীক্ষা প্রশ্ন কিন্তু মাঝে মাঝে কঠিন মেরে দেয় বাংলা, অর্থাৎ কোনো যদি দেখেন বর্ণের শেষে যদি জফলা থাকে, ওই জফলা উঠাই দিয়ে রস্যইকে মারবেন। যদি দেখেন যে কোনো শব্দের শেষে এই জফলা থাকে, তাহলে জফলা থাকলে এই জফলাটা উঠিয়ে দিয়ে তার পরিবর্তে কি বসাই দিবেন? এই রস্যই বসাই দিবেন। যেমন বাক্য, মাঝখানে রস্যইকে বসাই দেবেন, হয়ে যাবে কি? বাক্য। বা রস্যই কয়জা ফালা, অর্থাৎ কোন শব্দের শেষে যদি জফলা থাকে তাহলে মাঝখানে রস্যই ঢুকে পড়বে। মাঝখানে কি বসবে? রস্যই। অর্থাৎ কোন শব্দের শেষে যদি এই জফলা থাকে তাহলে মাঝখানে কি ঢুকবে? রস্যই। আচ্ছা যদি বলি কাব্য, হয়ে যাবে কি? কাব্য। এই যে দেখেন কয়কারে কা, এই রস্যই, এই বয়জা ফলা, অর্থাৎ এই অতিরিক্ত একটা মাঝখানে রস্যইকা ঢুকবে, সব ঠিক থাকবে। বাক্য মাঝখানে শুধু কি এটা রস্যই ঢুকবে, কাব্য মাঝখানে শুধু রস্যইকা ঢুকবে, এখানে কিন্তু কোনো রস্য ঢুকবে না, অনলি কি রস্যই। তাহলে কি আপনাদেরকে এটা বলেন, সত্য পরীক্ষা আসলে সত্য কি হবে? তুমি কি লিখছে? হে প্রিয় বাংলার বস নাইসার, মোরে কিও দেখা যায় না, কমেন্ট পড়েন না। আসো বেবি, তাহলে আসো বেবি, তুমি এত দূরে কেন? এতই যদি পছন্দ করো একটু কাছে এসে ধরা দাও, তাই না? লিখেছো। তাহলে এটা কি হবে? হ্যাঁ, কন্যা হয়ে যাবে কন্যা। এসো আগে একটু পানি দাও তো। কন্যা হয়ে যাবে, সত্য হয়ে যাবে কি? সত্য। গুড। তাহলে কন্যা কি হয়ে যাবে? কন্যা। কর রস্যই নয় যা ফলায়াকার। আমার কথা, আপনি বিসিএস পরীক্ষা দিবেন, আপনি নিবন্ধন পরীক্ষা দিবেন, আপনি প্রাইমারি পরীক্ষা দিবেন, আপনি ব্যাংক নিয়োগ পরীক্ষা দিবেন, আপনি যে কোনো পিএসসির অধীনে নন ক্যাডার পরীক্ষা দেন না কেন, আর কখনো জীবনে ভুলবেন? কথা কন, অপিনীতি ভুলবেন?
অপরিণতি মানে কি রস্যই রস্য, অপরিণতি মানে কি রস্যই রস্য, আর কিছুই না। এ ক্লিয়ার? অপরিণতি মানে কি রস্যই রস্য, রস্য। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? যারা কমেন্ট করেন একটু ক্লিয়ার কিনা, ক্লাসটা ক্লিয়ার কিনা বলেন তো একটু। ক্লিয়ার তো? গুড, সবাই ক্লিয়ার। যারা নতুন জয়েন করছেন আজকের ক্লাসটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন, ক্লাসটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই কিন্তু একটু শেয়ার করবেন ক্লাসটা, কারণ দেখেন যারা পেইড ব্যাচের টাকা দিয়ে ভর্তি হয়েছে তাদের জন্য একটু দোয়া করবেন, কারণ তারা কি তাদের সৌজন্যে কিন্তু ক্লাসটা দেখতেছেন, তারা টাকা দিয়ে ভর্তি হয়েছে। যারা ফ্রি ফ্রি দেখতেছে তাদের জন্য একটু দোয়া করবেন যাতে তাদেরও চাকরি হয়ে যায়। গুড। আচ্ছা, আমরা অপিনীতি শেষ। আচ্ছা, অন্তর্বর্তী, অন্তর্বর্তী, যে অন্তর্বর্তী একটা বিষয় আসে। অপিনীতি মানে রস্যই রস্যু, আর অন্তর্বর্তী মানে কোন শব্দের সাথে ল অথবা হ, এই ল হ হারিয়ে যাবে। চোরামি বুদ্ধি কি? ল হ হারিয়ে যাবে, এটাই হলো অন্তর্বর্তী। ছোট ছোট চাকরি পরীক্ষায় কিন্তু এটা ধরে। অন্তর্বর্তী মানে ল হ হারিয়ে যাবে, ল অথবা হ হারিয়ে যাবে। অন্তর্বর্তী মানে কোন শব্দের ভিতর থেকে ল অথবা হ হারিয়ে যাবে। এর উদাহরণের বাইরে কখনো কোনো উদাহরণ আপনি পড়বেন না। যেমন দেখেন আলাহিদা, আলাহিদা হয়ে যায়, এ পাশে গেলে কি হয়ে যাবে? আলাদা। আলাহিদা এ পাশে গেলে হয়ে যাবে আলাদা। এই যে আলাহিদা, এই যে হটা কিন্তু এখানে নেই, আলাহিদা হয়ে গেল কি আলাদা। এবার দেখেন ফলাহার, ফ লয়কাল্লা হয়কার হারা, ফলাহার এ পাশে গেলে কি হয়? ফলার। ফলার। আপনি যদি মনে করেন স্যার হ বাদ দিয়ে দিই তাহলে হবে কি? ফলার। বাদ দিয়ে দিই তাহলে কি হবে? ফ লয়কাল্লা রফলার। যদি ল বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে ফহার। ফহার বলতে কোনো শব্দ আছে? নাই। না, তুমি যদি এখানে বলো যে স্যার আমি যদি এখানে, আপনি বলছেন ল অথবা হ হারিয়ে যাবে, এখানে ল আছে হ আছে, আপনি হ বাদ দিলেন, আমি যদি ল বাদ দিই তাহলে অর্থ তো মিলবে না, হয়ে যাবে ফহার। আমরা ফলাহারকে কেউ ফহার বলি না। হ্যাঁ, অর্থ অনুযায়ী আপনার চেঞ্জ করতে হবে। আলাহিদাকে আমরা এখন কি বলি? আলাদা। তাহলে ফলাহার হয়ে যাবে কি ফলার। আর একটা উদাহরণ আসে ফাল্গুন, কি আসে? এই যে দেখেন ফাল্গুন, একে পাশে গেলে কি হয়? ফাগুন। এই তিনটা উদাহরণের বাইরে কখনোই অন্তর্বর্তী থেকে উদাহরণ আসবে না, আসবে না, আসবে না, আসবে। ক্লিয়ার সবাই? দ্রুত দ্রুত দ্রুত। গুড, একদম ক্লিয়ার। স্যার এই ক্লাসটা রেকর্ড থাকবে? হ্যাঁ, পেইড বেজের স্টুডেন্টদের জন্য এই ক্লাসটা অবশ্যই অবশ্যই রেকর্ড থাকবে। গুড, তাহলে ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, গুড। তাহলে অন্তর্বর্তী হয়ে গেল আমাদের। আচ্ছা, এখন দেখেন এইগুলা কিন্তু পড়তে হবে। স্যার মাথার ভিতরে ঢুকে পড়বে। নাসিসের ক্লাসে বলেছিল অন্তর্বর্তী মানে ল অথবা হ কি হারিয়ে যাবে, তাই তিনটে উদাহরণ মনে রাখলে হবে। আর অপরিণতি মানে কি? রস্যই রস্য। অপরিণতি মানে রস্যই রস্য। এবারে আমরা কি শিখবো বলো? আর তো শিখতে হবে না? শিখতে হবে। ধ্বনি পরিবর্তন শেষ হয় না, শেষ হয়েছে। এখন একটু দেখেন স্বরাগম, এটা কি বললাম? স্বরাগম, এটা পড়বেন। যতটুকু বলবো খাতায় ততটুকু লিখবেন, বাইরে থেকে আর কিচ্ছু পড়ার দরকার নাই। 100% কমন, 100% কমন। আচ্ছা, স্বরাগম কথাটার ভিতরে কি? স্বরের একটা আগমন ঘটবে, কি হবে? অর্থাৎ স্বরধ্বনি, স্বরধ্বনির একটা কি আগমন ঘটবে। বাংলা ভাষায় স্বরধ্বনি কয়টি আমাদের? 7টি। কয়টি? 7টি। স্বরাগম মানে আমরা একটা কথা বলবো, ওই কথাটা যদি আবার বলি তাহলে একটা স্বরধ্বনির আগমন ঘটবে, চলে আসবে, সেটাকে বলে স্বরাগম। এর ভিতরে পার্ট আছে আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। তবে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে আদি স্বরাগম, আর মধ্য স্বরাগমটা থেকে সবচেয়ে বেশি আসে। অন্ত স্বরাগমের আমাদের শেখার কোনো দরকার নেই। আচ্ছা দেখেন, এখন স্বরাগম ভিতরে আমরা শিখি কি? আদি স্বরাগম। পার্টটার নাম কি? আদি স্বরাগম। আচ্ছা, কথাটার ভিতর কি আছে? আদি মানে কি? প্রথমে একটা স্বরে আগমন করবে, যেমন স্কুল। এখন এই পাশে গেলেন, এই পাশে যখন স্কুল বসাবো, এই স্কুলটাকে আমরা কখনো মনে বলি কি চলো স্কুলে যাই, রস্যই চলে যায় স্কুল, রস্যই স্কুল। এই যে দেখেন এই স্কুল ঠিকই বসছে, কিন্তু অতিরিক্ত একটা প্রথমে রস্যই চলে আসলো, এটা হলো আদি স্বরাগম। আদি মানে প্রথমে, দেখেন এই মূল শব্দ বসে গেছে, এটা প্রথমে আসলো,
আবার দেখো স্তাবল, এ পাশে গেলে কি হবে? আস্তাবল। কি দিল এটা? চা দিছো? কি স্যার কাকু? কাকু এটা লাল চা না কাকু, এটা কি লিসেন, স্তাবল এখানে কি হবে? আস্তাবল। সরেয়া শয়তাস্তায় আকার ব ল, ঠিক আছে? স্তাবল হয়ে গেল কি? আস্তাবল। দেখেন এখানে অতিরিক্ত কি আসছেন বলেন তো? এই যে আর চলে আসলো, এই যে আ দেখছেন, এখানে আ আসলো, হয়ে গেল স্তাবল, হয়ে গেল আস্তাবল। এটা কঠিন না সহজ? সহজ না? স্কুল স্কুল। আবার দেখেন এই যে এই স্ত্রী, এই শব্দটা এই পাশে যখন যায় তখন অতিরিক্ত একটা রস্যই চলে আসবে, এই স্ত্রী, এই যে চলে আসলো, দেখছেন? অর্থাৎ এই পাশে তিনটা থাকলে এই পাশে হয়ে যাবে চারটা, এই পাশে দুইটা থাকলে এই পাশে হয়ে যাবে কয়টা? তিনটা। খেয়াল করেন, এই পাশে দুইটা থাকলে এই পাশে কয়টা? দুইটা। এ পাশে তিনটা থাকলে এ পাশে হয়ে যাবে কয়টা? চারটা। এ পাশে একটা আছে, এ পাশে হয়ে গেল কয়টা? দুইটা। ক্লিয়ার? সোরামি বুদ্ধি বুঝছেন? বুঝছেন যে আদি স্বরাগম মানে আগে একটা স্বরাগম আসবে, এই পাশে যদি দুইটা থাকেন ও পাশে হয়ে যাবে তিনটা, এ পাশে তিনটা আছে, এ পাশে হয়ে যাবে কয়টা? চারটা। এ পাশে একটা আছে, এ পাশে হয়ে যাবে কয়টা? দুইটা। একটা বাইরে যাবে। কথা ক্লিয়ার? গুড। লিসেন দুলা ভাই, আপনি আমার আপাকে সময় না দেওয়ার কারণে আপা আপনাকে ডিভোর্স দিয়েছে। কি আমার আবার দুলা ভাই বানাই দিছে? লিসেন লিসেন লিসেন, এই চ্যাংরা গুলাই কি বলে? রংপুর দিনাজপুরে কি বলে? মেয়েদের বলে চেংড়ি, ছেলেদের বলে চ্যাংরা, না? চ্যাংরা চেংড়ি। এই চ্যাংরা কি বলে? লিখেছেন না? নূর কি গ্রুপের লাইভ ভিডিও গুলো নাকি 1 মাস পরে অটো ডিলিট হয়ে যায় না? দুষ্ট কিছু আছে, চোর বাটপার, এরা আইডি মাঝে মাঝে হ্যাক করে, তখন কিছু কিছু ভিডিও ডিলিট করে। তবে এখন আমরা ওই গুগল ড্রাইভে আবার সেভ করে রাখি, টেনশন নাই। যদি কেউ দুষ্টমি করে ডিলিট হয়েও যায় কিন্তু আমাদের আবার ডাউনলোড দিতে পারি, কারণ আমাদের কি আছে? গুগল ড্রাইভ আছে, ওখানে সেভ করে রেখে দিই, তাই না? মানুষের পিছনে তো মানুষ লাগবেই, খারাপের কাজ খারাপ। আপনি যখন দেখবেন আপনার চেহারা সুন্দর হচ্ছে তখন অন্যদের দেখে জ্বলবে, এই ওর চেহারা তো সুন্দর হচ্ছে, আমাদেরটা তো হচ্ছে না। ও এত সুন্দর ড্রেস পরতেছে, আমি তো পরতে পারতেছি না। ওর একটা চাকরি হয়েছে, আমার তো হয় নাই। তা এরকম শুধু জ্বলবে, তাই না? এটা থাকবে, যুগ যুগ ধরে চলে আসছে। যখনই আপনি উপরে ওঠার চেষ্টা করবেন, ফেমাস হওয়ার চেষ্টা করবেন, তখনই আপনার শত্রুর কোনো অভাব হবে না। কথা ক্লিয়ার? আদি স্বরাগম গেল, এবারে আমরা শিখবো মধ্য স্বরাগম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মধ্য স্বরাগম, এর আরেক নাম কি? বিপ্রকর্ষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, মধ্য স্বরাগম বিপ্রকর্ষ, এর আরেক নাম কি? স্বরভক্তি। তাহলে মধ্য স্বরাগম, এর আরেক নাম বিপ্রকর্ষ, এর আরেক নাম স্বরভক্তি। ওরা কিন্তু চালাক, প্রশ্নকর্তারা বলবে নিচের কোনটি বিপ্রকর্ষের উদাহরণ, তখন আপনার কিন্তু উত্তর করতে ভেজাল লাগবে। বলবে নিচের কোনটি স্বরভক্তির উদাহরণ, তখনই আপনার গ্রিঙ্গিটা লাগবে। কিন্তু যদি বলে নিচের কোনটি মধ্য স্বরাগমের উদাহরণ, তাহলে দেখবেন এটা পারা একদম সহজ। মধ্য স্বরাগম মানে কি? অর্থাৎ একটা শব্দ উচ্চারণ করবে, ওর মাঝখানে অতিরিক্ত আর একটা স্বরে ধ্বনি চলে আসবে, সেটার নামই কি? মধ্য স্বরাগম। ক্লিয়ার? এটা হচ্ছে ওর আমি বুদ্ধি আছে, তুমি দেখো। আমি বললাম ফিল্ম, কি বললাম? এ পাশে গেলে কি হয়ে যাবে? ফিলিম, ফিলিম। আমি বললাম গ্রাম, এ পাশে গেলে কি হয়? গয়কারে গে, রয়কাররা গ্রাম। আমরা প্রীতি, এ পাশে গেলে হয়ে যাবে পি রি তি। এই পিরিতি বানানটা কিন্তু এখন চেঞ্জ, বাংলা একাডেমি পিরিতি বানানের সব রসইকার করে দিয়েছে। সুতরাং পিরিতি বানানটা কিন্তু পিরিতি। ক্লিয়ার? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্রুত দ্রুত দ্রুত। লিসেন, তাদের জ্বলবে তাতে আমাদেরও চলবে। ওরে বাবারে, কি সুন্দর ডায়লগ, রোমাঞ্চকর ডায়লগ, তাই না? আচ্ছা দেখেন, এখানে বলছে কি ফিল্ম, ফিল্ম, চোরামি বুদ্ধি একটা আছে, এটা স্মার্ট, এটা একটি কি? আনস্মার্ট, আর কিছুই না। যদি পরীক্ষা আসে নিচের কোনটি মধ্য স্বরাগমের উদাহরণ, যদি বলে নিচের কোনটি বিপ্রকর্ষের উদাহরণ, নিচের কোনটি স্বরভক্তির উদাহরণ, তার মানে মনে রাখবেন এই পাঁচটা কি? স্মার্ট, আর এটা একটু কি? একটু গেও স্টাইল।
আপনি দেখেন, চলো আমরা দুজনে ফিল্ম দেখতে যাই, যখন আমি বললাম চলো আমরা ফিল্ম দেখতে যাই, তখন ফিল্ম কথাটা কিন্তু কি স্মার্ট না? কিন্তু এই ফিল্মটাকে গ্রামে আবার কি বলে একটু ফিলিম, কি বললো ফিলিম, তা একটু আনস্মার্ট। আবার দেখেন গ্রাম, আর এখানে কি হলো চলো গিরামে যাই, ওটা গিরাম হয়ে গেল, অর্থাৎ এটা স্মার্ট, এটা কি হয়ে গেল আনস্মার্ট। প্রীতি, কিন্তু এখানে কি হয়ে গেল পিরিতি, পিরিতি, এই যে মাঝখানে রসই আসছে গেরাম, এখানে কিন্তু আধুনিক, এই যে একারটা কিন্তু এখানে অতিরিক্ত আসছে। আপনি যদি গ্রাম যদি ভাঙেন, তা দেখেন এই শব্দটা যদি ভাঙেন, তার প্রথমে গ, এরপর এ যোগ র যোগ আ যোগ ম, এই যে অতিরিক্ত একটা একার আসছে মাঝখানে ঢুকে পড়ছে, এটার নাম মধ্য স্বরগম। আর এখানে সরাসরি বোঝা যায় ফিল্ম, এই যে রসই কাটা ঢুকে পড়ছে, এখানে রসই কাটা ঢুকে পড়ছে, এখানে এটা কিন্তু প্রথমে না, গেরাম আগে গ পরে কিন্তু একার, আগে গ পরে একার, এই যে অতিরিক্ত একটা মাঝখানে ঢুকে পড়লো, এই জন্য এটার নাম মধ্য স্বরগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। ক্লিয়ার সবাই? আমার নাকি আবার জায়েদ খানের লাগছে, কালকে কি যেন কমেন্ট করছে, নাসির স্যারের লাগতেছে গরিবের জায়েদ খান, আবার আরেকজন কয় লো বাজেটের জায়েদ খান, আমারে বানাইছে আবার কি লো বাজেটের জায়েদ খান, বুঝছে? আমি কি জায়েদ খানের মতো ডিগবেজি মারি? আমার সাথে কি 2-3টে সুন্দরী মাইনে নিয়ে হাঁটি? আমি কি হাতে রোলেক্স ঘড়ি পড়ি? আমি গলায় কি জায়েদ খানের মতো একটা তাবিজওয়ালা কি যেন ওটা করে না চেইন, আমি কি এগুলো পড়ি? কথা কন না কেন? হ্যাঁ, এই সবাই আমার এখন বানাই দিচ্ছে লো বাজেটের জায়েদ খান, বুঝছে? আচ্ছা, এরপর আমরা কি লিখবো? ধ্বনি পরিবর্তনে দ্বিত্ব ব্যঞ্জনটা আমরা একটু দেখবো। দ্বিত্ব ব্যঞ্জন সহজ এটা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? গুড। আচ্ছা, বিষমী ভবনটা আমরা একটু দেখবো। কি দেখবো এবার? বিষমী ভবন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিষমী ভবন, এই যে বিষমী ভবন, এটাও কিন্তু যারা বিশেষ পরীক্ষা দেবেন দেখবেন ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসলে আমি যতটুকু পড়েছি ততটুকু ভিতর থেকে কমন পড়বে, এবং 2 তারিখ যারা প্রাইমারি পরীক্ষা দিবেন তাদের দেখবেন এখান থেকে ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন ধরলে 100% কমন পাবেন। এই ক্লাসটার কথা মনে করবেন, 100% কমন পাবেন। ক্লিয়ার? লিখছেন গুড। আচ্ছা লেখেন। আচ্ছা, এখানে কি হলো বিষমী ভবন, এর সংজ্ঞাটা কিন্তু আসে দুটো সমান ধ্বনির একটির পরিবর্তনকে বিষমী ভবন বলে। লেখেন দুটো সমান ধ্বনির, দ্রুত লেখেন দুটো। তবে অনেকে মনে করতেছে আজকে পেইড ব্যাচের প্রথম বাংলা ক্লাসটা কিন্তু নিবন্ধনের ম্যারাথন ব্যাচের উন্মুক্ত করে দেওয়া হলো, আগামীকাল কিন্তু থেকে আর এটা উন্মুক্ত করা হবে না, অর্থাৎ যারা ভর্তিকৃত স্টুডেন্ট নিবন্ধনে তারাই কিন্তু এই ক্লাসটা করতে পারবে। আর যারা নিবন্ধনে কোর্সে যারা ভর্তি হবেন তারা আমাদের হটলাইন নাম্বারে কল দিয়ে মাত্র 999 টাকা দিয়েই কিন্তু আপনি ভর্তি হতে পারবেন, আর সাথে হাইলাইটস কিন্তু পাবেন, কুরিয়ারে 2 দিনের মধ্যে চলে যাবে। তা দুটো সমান ধ্বনির একটির পরিবর্তনকে কি বলে? একটির পরিবর্তনকে বিষমী ভবন বলে। তা দুটো সমান ধ্বনির একটির পরিবর্তনকে কি বলে? বিষমী ভবন। যেমন আমি আনারস খাবো, কি বললাম? আমি আনারস খাবো। মেয়েরা একটু বাহানা করে না বয়ফ্রেন্ডের কাছে? অনেক ধরনের মানে বাহানা করে কিন্তু মেয়েরা, বেবি খাবা তুমি বেবি। হ্যাঁ, এই যে আনারস, অর্থাৎ আনারসটাকে কি বলতেছে? আনারস। মেয়েরা কিন্তু একটু কি করে, নেকামিটা বেশি করে। আনারসটাকে কি বলে? আনারস খাবো, আনারস। তা দেখো এখানে সেম ধ্বনি, এই একটা না এই একটা না, একটা চেঞ্জ করে দিব, হয়ে যাবে কি আনারস, হয়ে যাবে সরে নয় কেন আনা র দন্ত রস, অর্থাৎ এই যে নটা চেঞ্জ হয়ে র হয়ে গেল। আমি বলেছি কি দুটো সমান ধ্বনি, একটা চেহারা এই একটা চেহারা, দুটো চেহারা সেম, তা দুটো সমান ধ্বনির একটা চেঞ্জ করে দিছি, এইটা হয়ে গেছে আনারস। কি ক্লিয়ার? আনারসটা কি হয়ে গেল? আনারস। কি ক্লিয়ার? গুড। এবার দেখো আরেকটা উদাহরণ যদি দেই আমরা, যেমন আলমারি, কি উদাহরণ দিলাম? সরাল আরমারি, আর ময়কার মা রসকেরি আরমারি। দেখো দুটো সমান ধ্বনি আছে এখানে, একটা র একটা র, একটা র চেঞ্জ করে দিব, অর্থ অনুযায়ী চেঞ্জ করতে হবে, একটা যে কোনো একটা পরিবর্তন করলে হবে না। আরমারিকে আমরা কি বলি এখন? আলমারি। তো হয়ে গেল আলমারি, সরে আল আল ময়কার মা রসকেরি আলমারি, এই রটা চেঞ্জ হয়ে ল হয়ে গেল।
তাহলে বিষমী ভবন কি? দুটো সমান ধ্বনির একটি পরিবর্তনকে বলা হয় বিষমী ভবন। দেখছেন? এই বাক্যর এইটাই আসবে, এর বাইরে আসবে না। আমি যে উদাহরণগুলো লিখে দিচ্ছি এর বাইরে জীবন আসতো, এই এক্সাম্পল থেকেই আসে। পরীক্ষায় দিবে নিচের কোনটি বিষমী ভবনের উদাহরণ, কোনটা দ্বিতীয় ব্যঞ্জনের উদাহরণ থাকবে একটা, এর আগে মধ্য সারগম একটা উদাহরণ দিবে, আর এরপর এর মাঝখানে এগুলো একটা দিয়ে দিবে, ঠিক না? ওভাবে আইডেন্টিফাই করতে হবে। আর একটা দেখো, শরীর, শরীর, এই দেখো এটারও একটারও, কখনো এই শরীরটাকে আমরা বানাই ফেলাই কি শরীর, অর্থাৎ এই দুইটার সেম ধ্বনি একটা চেঞ্জ করে দিই, তাহলে কি হয়? শরীর। এই দেখছেন? অর্থাৎ দেখেন এই যে রটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল? লা হয়ে গেল, শরীর হয়ে গেল কি শরীর। কি ক্লিয়ার? গট। বাহ। দন্তসনা তালা বসা, স্যার হটলাইন নাম্বার দেন। হটলাইন নাম্বার দেওয়া লাগবে? আচ্ছা হটলাইন নাম্বার দেন, আমি তো নিজে ভুলে গেছি হটলাইন নাম্বার। এইসব আগে একটা নিবন্ধনে হাইলাইটস দাও তো, দেখি হাইলাইটস দাও তো। স্যার হটলাইন নাম্বার দেন। এই যে নিবন্ধনে হাইলাইটস এর উপরে হটলাইন নাম্বার আমাদের আছে, এই যে দেখেন, এই যে 0176 0176 7265 758 758, এই হলো হটলাইন নাম্বার। এই নাম্বারগুলোতে আপনারা কল দেন। ওকে, আচ্ছা আমরা কি লিখলাম? তাহলে বিষম ভবন, দেখুন শরীরটা কি হয়ে গেল? শরীর হয়ে গেল। আবার দেখেন আরেকটা উদাহরণ দিই, এই যে দেখো লাল, এই একটা ল একটা ল, দুটো সেম ধরি না, একটা চেঞ্জ করে দিব, হয়ে যাবে কি? কারণ অনেক সময় বাচ্চারা লালটাকে নাল বলে, কি বলে? নাল বলে, তাই না? এই আসল কথা খেয়াল করেন, ধ্বনি পরিবর্তনটা কেন হয়? হতে পারে কোনো বাকযন্ত্রের সমস্যার কারণে, হতে পারে কোনো কি জিহ্বার ত্রুটির কারণে, হতে পারে স্টাইল করে কথা বলার কারণে। তাই কথা কি সত্য না? দেখবেন স্টাইল করে কথা বলার কারণে কি ধ্বনি পরিবর্তন হয়? এই ধ্বনি পরিবর্তনটা হতে পারে আঞ্চলিকতার কারণে। আমাদের অধিকাংশই ধ্বনি পরিবর্তন হয় আঞ্চলিকতার কারণে। ওই যে বললাম বরিশালেরা টাকারে বলে টাহা, এটা কিন্তু আঞ্চলিকতার কারণে হয়ে যাচ্ছে, তাই না? আবার আপুকে বললে আপি, এটা কিন্তু স্টাইল করে কথা বলার কারণে। স্টাইল করে, সাধারণত বললাম না ধ্বনি পরিবর্তন সবচেয়ে মেয়েরা বেশি করে। এই যে দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে যাবেন, দেখবেন মেয়েরা কি বলে, মনে করেন আপনি কোনো একটা অনুষ্ঠানে গেলেন খাবারের জন্য, তখন তারা ডালটাকে বলে হলো কি, এটাকে ডাল, ডাল তো বোঝেন, পানি ডাল হতে পারে, ঠিক আছে, ডাল। এখানে বলছেন ভাইয়া প্লিজ একটু ডাল দেন না, কি নাকামি করে মেয়েরা কি কয়? ডালটাকে ডাউল বানাই ফেলাইলো, তাই না? এরকম এটা কিন্তু মেয়েদের কাজ, ছেলেরা কেমন বলে না, অর্থাৎ স্মার্ট করে বললে তো যে ভাইয়া একটু ডাল দেন, তা বলেন ভাইয়া প্লিজ একটু ডাউল দেন না। ডাল তাহলে কি বলে ফেললো? ডাউল। তা ডালটাকে বানাই ফেলাইছে কি ডাউল। এই যে দেখেন এটাকে বলে আসলে ধ্বনি পরিবর্তন। তা ধ্বনি পরিবর্তনের জাস্ট উচ্চারণ বদলে যায় কিন্তু অর্থ ঠিকই থাকে। তার মানে আমরা জানতে পারলাম ধ্বনি পরিবর্তন কিসের কিসের কারণে হয়? আঞ্চলিকতার কারণে হতে পারে, তারপরে কি স্টাইল করে কথা বলার কারণে হতে পারে, বাকযন্ত্রের ত্রুটির কারণে হতে পারে, তাই না? গুড, লিখছেন? হ্যাঁ এই তো নিশাদ সীমান্ত লিখছে স্যার, ঘটনা সত্যি। গুড 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 গুড, ঘটনা কিন্তু সত্যি। আরে ভাই এটা তো সত্য কথাই। গুড। আপনাদের নরসিংদীতে কি কোনো শাখা আছে? না, আমাদের এখনো নরসিংদীতে কোনো শাখা হয়নি, তবে শীঘ্রই হবে। এবারে দেখেন আমরা দ্বিত্ব ব্যঞ্জনটা শিখে নেব। কি দিব ভাইয়া? দ্বিত্ব ব্যঞ্জন। পরীক্ষা আসবে নিচের কোনটি দ্বিত্ব ব্যঞ্জনের উদাহরণ। আচ্ছা দেখেন দ্বিত্ব ব্যঞ্জন কথার ভিতরে আছে, দ্বিত্ব মানে কি দুইবার, অর্থাৎ এক দুইটা ডাবল হবে, ডাবল হবে, একটা নিচে আর একটা বসবে। যেমন দেখো পাকা, এই পাশে গেলে কি হবে? পাক্কা। প্লিজ তুমি আমাকে পাকা কথা দাও, কখনো আমাকে ভুলে যাবে না বা কখনো আমাকে ছেড়ে যাবে না। পরে কিন্তু বলে তোমার আমাকে কিন্তু তোমাকে পাক্কা কথা দিতে হবে। কি পাক্কা? পাকা এবারে কি পাক্কা। কারণ আমরা দেখেছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে, দেখেছি না যে রাধা এবং কৃষ্ণের যে প্রেম বংশীখণ্ডে আমরা দেখেছি, সেখানে কৃষ্ণ কিন্তু বারবার কি করে?
চালাকি করে, তাই না? কিন্তু চালাকি করে তাদের রোমান্সটা কিন্তু সবচেয়ে বেশি ঘটে বংশী খণ্ডে। কিন্তু শেষে 13 নম্বর খণ্ড অর্থাৎ বিরহ খণ্ডে আমরা দেখতে পাই কৃষ্ণ কিন্তু কি করে, অর্থাৎ রাধার সাথে ছলনা করা শুরু করে। অর্থাৎ তার এখন আর রাধাকে ভালো লাগে না, কারণ সবকিছু যদি পেয়ে যায় তখন ছেলেদের একটা অভ্যাস হলো, তখন আর ওই মেয়েটাকে তার ভালো লাগে না। বুঝছেন? আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যও কিন্তু তাই দেখতে পাই যে কৃষ্ণ শেষে বিরহ খণ্ডে দেখতে পাই তাকে রাধাকে আর ভালো, অর্থাৎ তাকে এড়িয়ে চলে। কি করে? এড়িয়ে চলে। আমরা দেখতে পাই যে ওই যখন তার বিয়ে হয় বৃন্দাবনে যখন ঘুমিয়ে থাকে, তখন ঘুম যখন ভেঙে যায় বাসর করার পরে, তখন পাশে দেখে কৃষ্ণ নেই। রাধা দেখে কি কৃষ্ণ পাশে নেই, তখন সে বুঝে গেছে আবার কি সে ফাঁকি দিয়েছে। কিন্তু তার আগে বংশী খণ্ডে আমরা কিন্তু দেখতে পাই সে বারবার ডিস্টার্ব করে, অর্থাৎ দিন নাই রাত নাই, যখনই বাঁশিতে সুর তোলে তখনই কিন্তু ওই দৌড়ে চলে যায় রাধা কৃষ্ণের কাছে। তখন বরারির কাছে বলে যে দেখো ও তো আমাকে অনেক ডিস্টার্ব করে, আমি হাজবেন্ডের কাছে হয়তো ধরা খেয়ে যাব, এ থেকে বাঁচার উপায় কি? তখন বড়াই কিন্তু বলে যে শোনো, সারা রাত বাঁশি বাজিয়ে বৃন্দাবনে শুয়ে থাকে কে? কৃষ্ণ শুয়ে থাকে, তুমি যাও ওর মাথার পাশ থেকে বাঁশিটা চুরি করে নিয়ে আসো, তাহলে কি কেল্লা ফাতে, তাহলে আর বাঁশিও বাজাতে পারবে না, তোমাকে আর ডিস্টার্বও করবে না। ঠিক বড়াইয়ের কথা মতো সে বাঁশিটা চুরি করে নিয়ে আসলো। এরপরে কৃষ্ণ ঘুম ভেঙে যায়, দেখে তার মাথার পাশে বাঁশি নেই। তখন সে বুঝতে পারে নিশ্চিত বাঁশিটা চুরি করেছে কে? রাধা। তখন সে রাধার কাছে এসে বলে আমার বাঁশিটা তুমি ফেরত দাও। তখন রাধা বলে তোমাকে আমি বাঁশি ফেরত দিতে পারি, তবে শর্ত একটা, কি? আমাকে পাক্কা কথা দিতে হবে, আমাকে আর কখনো ছেড়ে তুমি যাবে না। এখানে কি বললো? পাক্কা কথা দিতে হবে, তুমি আর কখনো আমাকে ছেড়ে যাবে না। এটাই হলো দ্বিত্ব ব্যঞ্জন। কথা ক্লিয়ার? তার মানে এই জিনিসটা সে বুঝছে যে আগে ওরে ফাঁকি দেয়। কারণ কি আমরা দেখেছি আগে কি করে সবসময় ফাঁকি দেয়, এড়িয়ে চলার চেষ্টা করে, ঠিক আছে? কিন্তু এখানে বলছে পাকা কথা বললে একটু কম জোর, এখানে বেশি জোর। তারপর কি আরেকটা উদাহরণ, যদি পরীক্ষা আসে সকাল, এটা কি হবে? বসে গেলে কি বলেন তো? সকাল কি হবে? সকালটা কি বলেন তো? সকালটা কি হবে? সকালটা কি হবে? সকাল কি? সকাল। সকাল হয়ে যাবে সকাল। এই যে স কয় কয় আকার ল, সকাল। সকাল সকাল। আচ্ছা আমি যদি বলি কাকা, এই পাশে গেলে কি হবে? কাকা। কাকা কি হয়ে যাবে? কাকা। এই যে দেখেন বিশেষ পরীক্ষা আসছিল, এটা বড়, এই পাশে গেলে কি হয়? বড্ড। এটা কিন্তু বিশেষ পরীক্ষা আসছিল, আপনাদের ধরতে পারে, কারণ বিশেষ পরীক্ষার প্রশ্ন সকল চাকরি পরীক্ষায় কিন্তু ধরে। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? পারবো? সকাল সকাল আসতে হবে, নয়তো আমি ভেগে যাব। বাহ, কত সুন্দর যে কমনে কমেন্ট করে। সব দুষ্ট পোলাপান গুলা সব জব মেডিসিনের ক্লাস করে, তাই না? এরা সব পাক না, সব এদের বাচ্চাগুলোও পাক না, তাই না? অর্থাৎ আমি দেখেছি কি আমাদের যে ক্লাসগুলো আছে আমরা নেই, এই বাচ্চারাও করে ক্লাস, আমাদের কপি করে ফেলে। কার বাচ্চা জানে দেখলাম কোথায়, মমিনুল স্যারকে পুরো কপি করে। হ্যাঁ, ওয়াজ কপি করে তারা। আচ্ছা লিখছেন তো স্যার? পটুয়াখালীতে কোনো শাখা আছে? হ্যাঁ, পটুয়াখালী পৌরসভার মোড়, ওইখানে আমাদের শাখা আছে। পটুয়াখালী পৌরসভার মোড় 31 জানুয়ারি উদ্বোধন হবে। 31 জানুয়ারি পটুয়াখালী পৌরসভার মোড় 1 তারিখ উদ্বোধন হবে। আর বরিশাল শাখা উদ্বোধন হবে আমাদের 30 জানুয়ারি। ক্লিয়ার? গুড। আচ্ছা এবারে আমরা ব্যঞ্জন, ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। এবার আমরা কি শিখব? ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। দেখেন ধ্বনি বিপর্যয়, এর আরেক নাম বর্ণ বিপর্যয়। তাই ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়টা কি? এই জিনিসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় আসে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়, এটা চোরামি বুদ্ধি হলো, দেখবেন যদি কোনো শব্দে দুইটা বর্ণ থাকে, কোনো শব্দে যদি দেখেন পরীক্ষায় দুইটা বর্ণ থাকে, ও পরস্পর জায়গা বদল করবে। কি করবে? পরস্পর জায়গায় বদল করবে। আর যদি দেখেন কোনো শব্দে 3টা বর্ণ থাকে, তাহলে একটা চুপ করে দাঁড়িয়ে থাকবে, বাকি 2টা স্থান পরিবর্তন করবে। এটার নামই হলো ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। তা চোরামি বুদ্ধি কি? দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে। লেখেন চোরামি বুদ্ধি হলো শব্দের মধ্যে দুটি ধ্বনি, শব্দের মধ্যে দুটি ধ্বনি
শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে, পরস্পর জায়গা বদল করবে। তাহলে দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে। দ্রুত লেখেন। বগুড়াতে শাখা হবে, টেনশন নিয়ে না, ফেব্রুয়ারিতে হবে। গাজীপুরে আমাদের আপাতত শাখা নেই। দ্রুত শেরপুর জেলায় শাখা আছে কি? হবে। শেরপুরে শাখা হবে, ফেব্রুয়ারিতেই হবে ইনশাল্লাহ। ফেব্রুয়ারি মাসে শেরপুরে শাখা হবে, ময়মনসিংহ হবে। তা ধ্বনি, দুটি ধ্বনি পরস্পর জায়গা বদল করবে, আর কোনো কাজ নেই। দুটো ধ্বনি পরস্পর কি করবে? জায়গা বদল। সবচেয়ে বেশি পরীক্ষা যেটা আসে পিশাচ, কি আছে? পিশাচ। দেখেন পিশাচ, আর একটা আসে কি? নকশা, হয়ে যাবে কি? নস্কা। পিশাচ হয়ে গেল কি? দেখেন এই এখানে তিনটা ধ্বনি, কিন্তু এই পি প্রথমটা ঠিক থাকবে, একদম স্থির। প্রথম ধ্বনিটা কি? একদম স্থির। এখানে কি হবে? পিশাচ, চ আগে চলে আসবে, পি চাষ। দেখেন এখানে নকশা হয়ে গেল কি? এই ন স্থির থাকবে। ক্লিয়ার? আবার লাফ, এখানে কি দিলাম? লাফ। তাহলে এটা কি হয়ে যাবে? ফাল। এবার একটু বুঝিয়ে দিই, এটা দেখেন। আমি ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয় জিনিসটা কি আমি বলি, যে যদি এই পাশে তিনটা বর্ণ থাকে, তিনটা বর্ণ বা ধ্বনি যদি থাকে, তাহলে প্রথম ধ্বনিটা স্থির থাকবে। প্রথম ধ্বনিটা কি? স্থির থাকবে। পরের ধ্বনিটা পরস্পর জায়গা বদল করবে, চেঞ্জ করে। দেখেন এখানে স পিছনে, এটা কি? আর দেখেন এখানে চটা ছিল পিছনে, এখানে আসছে কি? মাঝখানে। নকশা, এই প্রথম ন কিন্তু ঠিক থাকবে, কিন্তু এই ক আর স আগে আসলো, কটা শেষে চলে গেল। ক্লিয়ার এটা? আবার দেখো লাফ হয়ে গেল কি? ফাল। অর্থাৎ ক আগে, ল শেষে, অর্থাৎ পরস্পর জায়গা বদল। এটা কি? এই যে সহজভাবে বোঝার চেষ্টা করেন। এই দেখেন আপনারা সামনের বেঞ্চে কয়জন বসছেন? 3 জন। এখন দেখেন মাশাআল্লাহ, এই হুজুরে কি করলো? এ চুপচাপ বসে রইলো। সে চিন্তা করছে না আমার কোনো কাজ নাই, আমি বসে থাকবো, তোমরা যা করার করো। তার এখানে কি করলো? জায়গা বদল করবে। এখন মাঝখানে তো একটা মেয়ে, এই মাঝখানে কি? মেয়ে। এখন দেখো এ চুপচাপ বসে, এখন মেয়েটা কি করলো? এই পাশে গেল, ছেলেটা কি করলো? এই পাশে চলে আসলো। এই পরস্পর যে জায়গা বদল করলো দুইজনে, এটাকে বলে কি? ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ। ক্লিয়ার? 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 এটা কিন্তু সহজ না? দেখেন এটা একদম সহজ। মনে করেন আপনি কোথাও গাড়িতে কিংবা ট্রেনে কিংবা বিমানে করে কোথাও যাচ্ছেন, কোথাও যেমন গতকাল আমি দিনাজপুর সৈয়দপুর থেকে যখন আমি উঠলাম, কি ইউএস এয়ারলাইন্স উঠলাম, আমি আর সাইদুল স্যার। এখন সাইদুল স্যার শেষে পড়ছে, বিমানে কিন্তু লাইন দিয়ে উঠতে হয়। তাই বিমানে পাশা দিয়ে লাইন দিয়ে উঠতেছি, ওটা আমি আগে উঠে গেছি। আমার সিট নাম্বার ছিল 8C। তো আমি 8C জানালার পাশে আমি যে আগে বসে আছি, কারণ জানি সাইদুল স্যার আইসা জায়গাটা দখল করবে। তার আগে আমি যে কি করছি পাইছি, তার আগে আমি চালাকি করে উঠে যে জানালার পাশে বসে গেছি। কারণ আগেই সাইদুল স্যার বলছিল যে সে জানালার পাশে বসবে, সে যদি বসতে না পারে এই জন্য আমি কি করছি, আগে যে জানালার পাশে চুপচাপ বসে আছি। এখন ওই বিমানের লোকের আইসা কি কিউট একটা মেয়ে, বিমানবালা যাকে কি বলে, ওরে বাই চেহারা মাশাআল্লাহ ভালোই, আটা পাউডার মাইখা সুন্দর মতো, ফোপাটা এত সুন্দর বাঁচে, মানে স্মার্ট। আমার চেয়ে বেশি তাকাই থাকে সাইদুল স্যার। দেখে মেয়েটাতে ভাবগাই হুজুর, আপনি হুজুর মশাই বেশি তাকান খান, দূর একটু তাকালে কি হয়? ঠিক আছে, সে তাকাইতেছে। এখন কি করলো, সে আইসা আমারে বললো, এক্সকিউজ মি, আপনার সিটটা যদি একটু আপুকে বসতে দিতেন, মানে একটা মেয়ে বসবে সেখানে। আমি কি, বাহ কপালটা ভালো, কিন্তু সাইদুল স্যার তো আছে, সাইদুল স্যার তো পিছনে আছে, কি আর করার। যদি আপনি সিটটা ছেড়ে দিতেন, আপনি সামনের সিটটা খালে সেখানে আসে। আমি বললাম যে নো, আমার সাথে তো একজন আছে। কি সাইদুল স্যার বিপদটা ঘটাই দিল। ওইখানে যদি সাইদুল স্যার যদি না থাকতো, আমার কি একটা সুযোগ ছিল না? কাও কথা না কেন, আমার বিমান জার্নিটা ভালো হতো না? এই যে দেখেন, তখন সাইদুল স্যার কি করলো, আমি কি আমার একজন আছে, তখন সাইদুল স্যার এসে বসতে দিল। ভাই আমি তো কিছুক্ষণ পর জানালার পাশে তো বসবো। আমি শোনেন, বুদ্ধি একটা আছে, কিছুদিন পর আমরা চেঞ্জ করব, অর্থাৎ আমরা এটাকে ধ্বনি বিপর্যয় করবো। এটা সাধু সাকা ধ্বনি বিপর্যয় কি? আবার আমি কি আপনি কি ব্যাকরণ শিখাইতেছেন বিমানে বসে? আমি হ্যাঁ, এটা হলো ব্যাকরণ, অর্থাৎ ধ্বনি বিপর্যয় হলো আপনাকে আমি জানালার পাশে দিব, আর আমি জানালার পাশ থেকে সরে আসবো, এটার নামই হলো ধ্বনি বিপর্যয়। ক্লিয়ার? অর্থাৎ দুইজন যদি থাকে, তার দুইজন যদি ইন্টারচেঞ্জ করে, এটাকে বলে ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। যদি ওই বিমানের সিটে 3 জন থাকতো, তাহলে আমি চুপচাপ বসে থাকতাম জানালার পাশে, আর সাইদুল ওই মাঝখানে মেয়েটাকে সাইদুল স্যার পাশে দিত, আর সাইদুল স্যার মাঝখানে ঢুকে পড়তো। এটার নামই কি? ধ্বনি বিপর্যয়। ক্লিয়ার? ক্লিয়ার কি সবাই? ক্লিয়ার? কথা কেন আরেকজনকে সুযোগ হাতছাড়া করবেন না স্যার। ওরে কিরাম দুষ্ট দেখছেন,
স্যার পটুয়াখালীতে শাখাটা হলো আমাদের পৌরসভার মোড়, পৌরসভার মোড়। গুড গুড, দেখছেন আমাদের বুলবুল আহমেদ লিখছে আমি আপনাকে অনেক ভালোবাসি, হবে ভালোবাসি, লাইকার দিতে হবে, তাই না? স্যার খুলনায় আসবেন কবে? খুলনায় আমাদের মমিনুল স্যার যাবেন 28-29 তারিখ, খুলনায় মমিনুল স্যারের ম্যাথ ক্লাস আছে। আমি হয়তো 3-4 তারিখ খুলনায় ঢুকবো, 3-4 তারিখ খুলনাতে ক্লাস নেব ইনশাল্লাহ। গুড 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 গুড। আচ্ছা এবারে বলেন, আর জীবনে বলবেন ধ্বনি বিপর্যয় বলবেন? ক্লিয়ার, গুড। তাহলে আমাদের এই ধ্বনি বিপর্যয় আমরা ক্লিয়ার, ধ্বনি বিপর্যয়টা শেষ। তাহলে এখান থেকে আর কি আসতে পারে? ধ্বনি বিপর্যয় শিখলাম, দ্বিতীয় ব্যঞ্জন শিখলাম, অবিশ্রুতি শিখবো, তাহলে হয়ে যাবে, আর দরকার নাই। আর শিখবো কি? অবিশ্রুতি, আর দরকার নাই। যতটুকু পড়াইছি ততটুকু আপনার যে কোনো চাকরি পরীক্ষায় কমান পড়বেই পড়বে। অবিশ্রুতিটা কি? সাধু থেকে চলিতর মতো। কি হবে? সাধু থেকে চলিত। শোনেন ভাইয়া, নিবন্ধন পরীক্ষা দিবেন, প্রাইমারি পরীক্ষা দেবেন, বিশেষ দেবেন, যতটুকু পড়েছি ততটুকু পড়বেন, এর বাইরে পড়ার দরকার নাই। যদি বেশি ধ্বনি পরিবর্তন পড়েন মাথার গুলায় যাবে, পরীক্ষা হলে পারবেন না। আমাদের লেকচার এই যে শীটের ভিতরে এই সবাই দেখেন, এই যে ধ্বনি পরিবর্তন, যারা আমাদের ভর্তি স্টুডেন্ট আছেন, এই যে দেখেন আপনাদের যে ধ্বনি পরিবর্তন দিয়েছি এখানে স্টার দেয়াগুলো শুধু পড়বেন। কি করবেন? স্টার দেয়াগুলো এখান থেকে আপনারা স্টার দেয়াগুলো প্রথমে কি করবেন? এই স্টার দেয়া কয়টা পড়বেন। এবং এবং বিগত সালের চাকরি পরীক্ষার প্রশ্ন, এখানে নিবন্ধন পরীক্ষা আসছে শরীর শরীর কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? লাভ ফাল। অ্যাপেন্থেসিস অর্থ কি? অপিনিহিতি কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? পিশাস পিশাস। দেখেন আমি পড়াইলাম না, শরীর শরীর। এ যাবৎকালে 4টা প্রশ্ন নিবন্ধন পরীক্ষা আসছে, এই নিবন্ধনে হাইলাইটস এখানে দেয়া আছে, দেখছেন? আর অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্ন কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। এগুলো আপনারা কি করবেন? জাস্ট এখানে আরো 35টা এমসিকিউ দেয়া আছে, এটা জাস্ট একটু প্র্যাকটিস করবেন। ক্লিয়ার? যতটুকু পারছি ততটুকু ধ্বনি পরিবর্তন থেকে পারবেন, আর বেশি পড়ার দরকার নেই। আচ্ছা দেখেন অবিশ্রুতিটা কি? দেখেন এটা হলো সাধু থেকে চলিতর মতো। কি? সাধু থেকে কি? চলিত। অর্থাৎ এই পাঁচটায় সাধু শব্দ, এই পাঁচটা থাকবে কি? চলিত শব্দ। যেমন শুনিয়া, যেমন কি বললাম? শুনিয়া। এ পাশে গেলে কি হবে? শুনে। শুনিয়া থেকে কি হয়ে গেল? শুনে। এরকম দেখো করিয়া, এ পাশে গেলে কি হবে? করে। করে। আমি এ পাশে বললাম বলিয়া, এ পাশে গেলে কি হবে? বলে। কি? ক্লিয়ার? সহজ। অর্থাৎ এই পাশটা দেখবা সাধু, এই পাশটা দেখবা চলিত, এটার নামই হলো অবিশ্রুতি। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার ক্লিয়ার। হাইলাইটস কবে পাবো? যারা আজকে ভর্তি হয়েছেন আজকে হাইলাইটস পাঠানো হচ্ছে, আগামীকাল পাবেন, না হয় পরশুদিন পাবেন। আজকে অধিকাংশ হাইলাইটস কিন্তু পাঠানো হচ্ছে আজকে, কারণ আমাদের নতুন হাইলাইটস আজকে সকালে বাংলা বাজার থেকে চলে আসছে। 2000 হাইলাইটস আবার ছাপিয়েছি আমরা, চলে আসছে। ইনশাল্লাহ আপনারা আগামীকাল পরশুদিন এর ভিতরে পেয়ে যাবেন। যারা ভর্তিকৃত স্টুডেন্ট সবাই হাইলাইটস পাবেন, টেনশন নিয়েন না। দেখেন একজন লেখছে এরা বাটপার, বলে আজীবন ক্লাস রেকর্ড থাকবে, কিন্তু কয়েকদিন পরে ভিডিও হাওয়া হয়ে যায়। দেখছেন? এই যে দেখেন একজন পাওয়া গেছে, দেখছেন? অর্থাৎ একজন লোক পাওয়া গেছে যারা কি করে আমাদের পেইড ব্যাচে টাকা দিয়ে ভর্তি হয়, ভর্তি হয়ে এরা এই আকামগুলো করে, এবং এরকম যখন লাইভ ক্লাসে আসে তখন তারা কি করে? এরকম একটু কুট করে একটু কমেন্ট মারে, তাতে কোনো কিছু আমাদের যায় আসে না। আমাদের স্টুডেন্ট তো ভর্তি কমে না, কমে? কখনোই কমবে না, ওটা বলতেই থাকবে, থাকুক। হাইলাইটসগুলো গাজীপুরে কোন লাইব্রেরি পাবো? না পাবেন না, ভর্তি হলে ফ্রি পাওয়া যাবে। গুড। আচ্ছা আমরা এবারে দেখবো ভাষা ধ্বনি বর্ণ। তার মানে নিবন্ধন পরীক্ষা আমি যতটুকু পড়েছি ততটুকু বলবেন। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার সবাই? যারা আমাদের ভর্তি স্টুডেন্ট আছেন বা আপনারা যারা আছেন এর বাইরে আর পড়বেন না, নিবন্ধন পরীক্ষা দিয়ে আসবেন, অথবা প্রাইভেট পরীক্ষা 2 তারিখ দিবেন, দেখবেন নাসিসের কথা মনে পড়বে। এবারে আমরা দেখবো ভাষা ধ্বনি বর্ণ। কি শিখবো? ভাষা ধ্বনি বর্ণ। এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে নিবন্ধন পরীক্ষায় সাধু ও চলিত ভাষার পার্থক্য। তা সাধু ও চলিত ভাষার পার্থক্যটা কিন্তু আমাদের একটু ভালো করে কিন্তু পড়তে হবে, কারণ এখান থেকে প্রশ্ন এসেই থাকে। তার আগে একটু দেখি ধ্বনি। এই যে দেখেন ধ্বনি আর ধ্বনি, এখান থেকে ধ্বনি থেকে আপনার যদি প্রশ্ন আসে যে বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা কতটি, এখানে কয়টি? 50টি। বাংলা ভাষায় মোট ধ্বনি আছে কয়টি? বাংলা ভাষায় মোট ধ্বনি আছে 37টি। লিখে রাখেন, বাংলা ভাষায় মোট ধ্বনি 37টি। এর ভিতরে পরীক্ষা আসতে পারে স্বরধ্বনি কয়টি? আমাদের স্বরধ্বনি কয়টি? 7টি। আর ব্যঞ্জন ধ্বনি কয়টি? আর ব্যঞ্জন ধ্বনি কিন্তু 30টি।
প্রশ্নকর্তা অনেক প্রশ্ন ঘুরায়, যেমন বাংলাদেশ ব্যাংকের এডিতে এর আগে একটা প্রশ্ন আসছে যে বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? ব্যঞ্জন ধ্বনিও 30টি, আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। যদি বলে স্বরধ্বনি কয়টি? 7টি। আর যদি বলে মৌলিক স্বরধ্বনি কয়টি? তাও 7টি। ক্লিয়ার? দ্রুত লেখেন। আর যদি বলো বাংলা ভাষায় ধ্বনি কয়টি? 37টি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? তাও 37টি। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত। একজনে লিখছে, আমি জব মেডিসিনে ভর্তি হয়নি, কিন্তু গত 1.5 মাস নিয়মিত অনুগত ছাত্রের মতো ক্লাসগুলো করি। কথা কন না, যারা ভর্তি হয় না তারা তো ফ্রি ক্লাসও করতেছে ধুমাইয়া। হ্যাঁ, কথা কন না কেন? হ্যাঁ, এই যে লোকটা কমেন্ট করলো যে বাটপার, আচ্ছা বাটপার তো এই যারা ফ্রি ক্লাস করে সে কইতো না? কথা কন না কেন? আমাদের পেজে তো ভিডিওর অভাব নাই। এই কটাও যদি কালেকশন করে, শোনেন, যে কমেন্টটা করছে তারে আমি একটা অনুরোধ করি যে আপনার ভর্তিও লাগবে না, আপনি শুধু আমাদের জব মেডিসিন পেজে বিগত সালে যা ফ্রি ক্লাস দিছি আপনি যদি এই কটাও মনোযোগ দিয়ে করেন আপনার চাকরি হয়ে যাবে। কথা কন না কেন? তাতেও আপনার চাকরি হয়ে যাবে। ফ্রি ক্লাস করেন তাতেও চাকরি হবে, টেনশন নিয়েন না। ওরে স্যার যশোর শাখা দিবেন না, এত কমেন্ট করলে হবে? দিব, একটু সময় আছে। স্যার আপনার নাম্বারটা দেন, আপনার সাথে একটু দেখা করতে আসবো। হাবিবুর রহমান। এই যদি কোনো সুন্দরী মাইয়া কই তোরে ভাই, আমি সাথে সাথে নাম্বারটা দিয়ে দিতাম। কথা ঠিক না? এই ছেলেরা কথা কন না কেন? ঠিক ঠিক। হ্যাঁ, লিখছে কি শুধু স্যার আপনার সাথে একটু দেখা করতাম। বা হ্যাঁ, হাইলাইটসে কিছু কিছু ভুল আছে, ভুলগুলো সংশোধন করলে ভালো হতো। অবশ্যই ভাই, ভুল নাই একমাত্র সেটা কি? কোরআন শরীফ। এছাড়া বাজারে সবাই ভুল আছে। আমি তো যেখানে যেখানে ভুল আছে ওটা আমি বলে দিব, যে যে ক্লাসে ভুল আছে ওটা আমি বলে দিব। ওকে? আচ্ছা দেখেন, যারা হাইলাইটস যাদের কাছে আছে তারা হাইলাইটসে এই যে দেখেন, এখন আমি যে টপিকটা পড়াবো সেই টপিকটা হলো প্রথম যে টপিকটা, অর্থাৎ ভাষা, ধ্বনি, বর্ণ। এই ভাষা, ধ্বনি, বর্ণের এখানে 5 নাম্বার পাতা, পৃষ্ঠে কত? নামাজ আজান দিছে? আজান দিছে? আজান। আচ্ছা, আমাদের এই ফ্রি ক্লাসটা আজানের আগ পর্যন্ত চলবে। এরপর আমরা নামাজের বিরতি দিব। নামাজের বিরতি পরে শুধু যারা আমাদের পেইড ব্যাচের ভর্তি কিন্তু স্টুডেন্ট তারাই বাকি ক্লাসটা করতে পারবেন। ক্লিয়ার? অর্থাৎ এরপরে আমরা নামাজের যে বিরতিটা দেব, এরপর আর কিন্তু আমরা ফ্রি কন্টিনিউ করব না। আপনারা যারা পেইড ব্যাচে ভর্তি কিন্তু স্টুডেন্ট আছেন তারাই কেবল এই নামাজের পরবর্তীতে এই পেইড ক্লাসটা আরও 2 ঘন্টা ক্লাসটা আপনারা করবেন। ক্লিয়ার? অর্থাৎ এই টপিকটা পুরোটা শেষ করে দেবো। ভাষা, ধ্বনি, বর্ণ, এখানে পড়াবো যে বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় কয়টি, ভাষার ক্ষুদ্রতম একক কি, ভাষার মৌলিক উপাদান কি, এগুলো থেকে প্রশ্ন কিন্তু প্রাইমারিতে ধরে, নিবন্ধনও ধরে। তো এটাও দেখিয়ে দেবো। মাত্রা, অর্থাৎ বাংলা ভাষায় ওই যে মাত্রা চেনার উপায়, অক্ষর চেনার উপায়, বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয়, কারো কোথায় আলোচিত হয়, সন্ধি কোথায় আলোচিত হয়, এগুলো টেকনিক দিয়ে শিখিয়ে দেবো। শুধু অনলি পেড বেস স্টুডেন্ট নামাজের পরে ক্লাসটা করবেন। তো আমাদের কখন শেষ? আজান দিছে? আজান দিছে? আজান দিছে না? ওকে। এখন নামাজের বিরতি কত মিনিট? আচ্ছা, 15 মিনিট নামাজের বিরতি। যারা আমাদের পেইড বেজ স্টুডেন্ট আছেন আপনারা পেইড বেজে আপনাদের লিংক দেওয়া হবে, সেখানে আপনারা ক্লাসটা করবেন। আর যারা এতক্ষণ আমাদের ফ্রি ক্লাসটা করলেন কমেন্ট করে জানাবেন ফ্রি ক্লাসটা আমাদের কেমন লাগলো। ঠিক আছে? আর যারা ভর্তি হবেন আমাদের যে হটলাইন নাম্বার আছে নাম্বারগুলোতে আপনারা কল দিয়ে ভর্তি হতে পারবেন। মাত্র আজকে নিবন্ধন কোর্সটা, এই যে নিবন্ধন কোর্স মাত্র 999 টাকা, সাথে 4টি হাইলাইটস কিন্তু আপনারা পাবেন। যে নম্বরগুলোতে আছে নম্বরগুলোতে আমি নম্বরটা দিয়ে দিচ্ছি, একটু স্ক্রিনশট দিয়ে রাখেন নাম্বারটা। দেখি নাম্বারটা একটু বলো তো ভাইয়া। এই যে দেখেন নম্বরটা আবার লিখে দিচ্ছি, 01939964623। এই নাম্বারে কল করে আপনি এখনই ভর্তি হয়ে এখনই বাকি ক্লাসটা করতে পারবেন। ওকে, আজান দিছে। বাই বাই।